আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। অনেক দিন পর আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। চিকেন সসেস তো আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি। আজকে নিয়ে আসলাম চিকেন সসেস উইথ মাশরুম প্রন চাউমিন। চলুন রেসিপি দেখা যাক। প্রথমে আমি রেসিপির জন্য চিংড়ি মাছ কেটে নিয়েছি। সসেস আমি ছোটো ছোটো টুকরা করে সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি মাশরুম। সব কিছু আমি লবণ মাখিয়ে ফ্রাই প্যানে হালকা ভেজে নিচ্ছি। আমি এগুলাকে হালকা সর্টেড করে নিয়ে নামিয়ে এক সাইড করে রেখে দিব। তারপর আমি নিয়ে নিয়েছি ভেজিটেবল। আমি ভেজিটেবলের মধ্যে নিয়ে নিয়েছি গাজর, বরবটি, ক্যাপসিকাম আর নিয়ে নিয়েছি পাতাকপি। এগুলো আমার ফ্রোজেন ভেজিটেবল, এই জন্য আমি আগে একটু হালকা সর্টেড করে নিচ্ছি। এই তো আমি ভেজিটেবলগুলো সুন্দর করে একটু সর্টেড করে নিয়েছি। এবার এগুলোকে আমি এক সাইডে রেখে দিব। তারপর আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন থেতো করে। আমি অনেকগুলো রসুন থেতো করে দিয়েছি, যেহেতু মাশরুম দিচ্ছি, আমি সসেস দিচ্ছি, চিংড়ি মাছ দিচ্ছি, তো এই জন্য আমি একটু রসুন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আদা থেতো করা। এবার আদা আর রসুনটাকে আমি হালকা ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কাঁচা ভাব দূর হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি আধা কাপ পরিমাণ নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি মরিচ ফালি। এবার এইগুলোকে আমি হালকা ভেজে নিব। ভেজে নিয়ে এবার আমি আগে থেকে ভেজে রাখা আমার সসেস, প্রন, মাশরুম এগুলো আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে হালকা নেড়ে চেড়ে আমি একটা সস আগে থেকে বানিয়ে রেখেছিলাম, সয়া সস, টমেটো সস, ফিশ সস, গোলমরিচের গুঁড়া, হালকা চিলি ফ্লেক্স দিয়ে আমি মিশিয়ে, আমি হালকা একটু লেবুর রসও দিয়েছিলাম, দিয়ে হালকা মিশিয়ে আমি রেডি করে রেখে দিয়েছিলাম। সেই সসটা আমি এবার প্রন, চিকেন আর মাশরুমের মধ্যে দিয়ে দিলাম। এবার সুন্দর করে এগুলো নেড়ে চেড়ে হালকা আরেকটু ভেজে নিব। ভেজে নিয়ে আগে থেকে সর্টেড করে রাখা যে ভেজিটেবলটা আছে ওইটা আমি অ্যাড করে দিব। এই তো আমি এগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে নুডলস অ্যাড করব। আমি আগে থেকে নুডলসটা সেদ্ধ করে ঝরঝরা করে রেখে দিয়েছিলাম একটা সাইডে। এখন আমি নুডলসটাকে অ্যাড করে সুন্দর করে নুডলসটাকে আমি এবার মিশিয়ে নিব। এই তো আমি 2টা কাঁটা চামচ নিয়েছি। এখন আমি কাঁটা চামচের সাহায্যে সব কিছু একসাথে মিশিয়ে নিব। এই তো আমি কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর চলে আসছে। সব কিছু মেশানোর পর ভেজিটেবল, সসেস, প্রন, মাশরুম সব কিছু মিলিয়ে কম্বিনেশনটা যেন অসাধারণ হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে অনেক বেশি সুন্দর হয়েছিল। আপনারাও এই রেসিপি দেখে বাসায় ট্রাই করে দেখবেন। অনেক মজার এই চাউমিনটা। রেস্টুরেন্ট স্টাইলে যদি আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন এমন চাউমিন, তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কী প্রয়োজন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।